তো আমরা আজকে যেই লঞ্চটাতে আছি এটা হচ্ছে সুন্দরবন 10, আমাদের রুম নাম্বার হচ্ছে 387, আমরা 3তলায় আছি। বা সত্যি বলতে ঈদে একদমই কোনো ভিড় নেই লঞ্চে। ঈদের ভিড় প্রচণ্ড রকম কম, যেই পরিমাণ ভিড় থাকে অ্যাকচুয়ালি ঈদে সেই পরিমাণ ক্রাউড মোটেও নেই লঞ্চে, এর থেকে অনেক বেশি ক্রাউড থাকে। এইটা হচ্ছে ওয়াশরুম সেট, আমরা 3তলা, এই পাশে হচ্ছে ওয়াশরুম। লঞ্চে জার্নি করার সবচেয়ে মজার পার্টি হচ্ছে এটা, আপনি বেসিন ইউজ করতে পারবেন, ওয়াশরুম। এই পাশে হচ্ছে ক্যান্টিন, মামার ক্যান্টিন চলতেছে, মামার এখান থেকে সব খাবার দাবার আমরা নিতেছি এই পাশ থেকে। আর এই যে এই পাশ, লঞ্চে জার্নি করার মজাই হইতেছে এটা, মানে ইচ্ছা মতো জানি। রাতটা এখন 1:30-2টা, আমি আইসা লিটারেলি ঘুমাইছি কারণ রাস্তায় বেশ একটা জ্যাম ছিল। বাট আমরা ভাবছি যে লঞ্চে অনেক মানে যাত্রী ভিড় হবে, যেটা প্রতি বছরই হয়, বাট ওই পরিমাণ আসলে একদমই ভিড় নেই। আজকে হচ্ছে 28 তারিখ, 28 তারিখ হিসাবে লঞ্চে একদমই কোনো ভিড় নেই, লঞ্চ অলমোস্ট ফাঁকা। এই পাশে পুরো ডার্ক, আমাদের রুমের ওই পাশে হচ্ছে পিঙ্ক লাইট চলতেছে, বাট এই পাশে লাইট জ্বলতেছে না। আচ্ছা, লঞ্চটা আমাদের বামে ছিল যে এটা ক্রস করার জন্য, ওইটা এখন ডান পাশে আছে। এটার নাম কি লঞ্চটার? আমরা একটু শেষ মাথা পর্যন্ত আসি লঞ্চের, হাঁটতে হাঁটতে একটু লঞ্চে ঘুরি। আগা মাথা দেখা যায়। এই পাশে হচ্ছে আরও ওয়াশরুম, ভিআইপি রুম কি এই পাশে না, লঞ্চের এটা হচ্ছে ব্যাক সাইড। আমরা ব্যাক সাইড থেকে হাঁটতে হাঁটতে একটু ঘুরি। এই পাশে হচ্ছে সোফা সেট, সোফাতে যারা ঘুমায়, এখানে একটা একটা রুম নেওয়া যায়, নেওয়া হচ্ছে সোফাতে ঘুমানো যায়। এটা হাইট আছে, সবাই ঘুমাইতেছে। এইটা হচ্ছে লঞ্চের আরও একটা এরিয়া, এই এরিয়াতেও বেশ ঘোরাফেরা করা যায়। এই পাশে ইঞ্জিন, এই পাশে অনেক সাউন্ড। এই পাশের ইঞ্জিন এরিয়া, এই পাশে প্রচণ্ড রকম সাউন্ড। এই পাশ থেকে বের হয়ে যায়, এই পাশে সবাই লিটারলি ঘুমাইতে আছে। আমি জানি না আমার কতটুকু দেখা যাইতেছে, আশা করি মাইক্রোফোন ঠিকভাবে কাজ করলে সাউন্ড শোনা যাবে। এইটা মাঝখানের আরেকটা এরিয়া, এখানে লোকজন আছে। মানে আপনি ঈদের সময়, আজকে 28 তারিখ, তার মানে 27-এ রোজা চলতেছে, এই সময় লঞ্চে প্রচুর ক্রাউড থাকার কথা, মানে হাঁটা যায় না, কারণ একটা লঞ্চের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 3,500-4,000 লোকের মতো প্রায় ক্যাপাসিটি, হিউজ লোক যায়, সেই হিসাবে লোক নেই, একেবারেই লোক নেই। আল্লাহ জানে সবাই কি মানে বাসে যাইতেছে, আমাদের তো বাস আছে ছোটোখাটো একটা, বাট বাসে তো যাত্রী নেই, সবাই বলতেছে, বাসে বলতেছে যে যাত্রী কম। ওই পাশে বউ আর আমার মেয়ে আর হচ্ছে আমার ছোট বোন সবাই আছে এই পাশে। আমরা এই পাশে একটু হাঁটা চলা করি, ওই পাশে ভাইয়ারা কমে, সরি ভাইয়া, এই পাশে ভাইয়ারা আছে কমে গেছে, আমরা একটু আরেকটু হাঁটি লঞ্চে। আমরা নিচের হচ্ছে দোতলার দিকে যাই একটু। এটা ডেকোরেশন সুন্দর, কিন্তু সুন্দরবন 10 ক্রাউড অনেক কম, যে পরিমাণ ক্রাউড থাকা উচিত ছিল সেই পরিমাণ মোটেও নেই। তবে হ্যাঁ, আমাদের সাথে একটা ঝামেলা আছে, আমরা কোনো এসি রুম পাইনি, এসিওয়ালা লঞ্চ হচ্ছে কালকে ছিল। এই পাশ কি ভিআইপি এরিয়া? লঞ্চে ভিআইপি সাইডও থাকে, হ্যাঁ ওই পাশটা ভিআইপি এরিয়া, আর সবাই ঘুমাইতেছে। ওই সাইডটা হচ্ছে ভিআইপি এরিয়া, বাট এইটা হচ্ছে নন এসি, এবং আমরা এসি পাইনি। এসি না পাওয়াটাই হচ্ছে আমাদের জন্য খুব ঝামেলার হয়ে গেছে, রুমে খুব বাজে লাগছে। যদিও এখন লঞ্চ যখন ছেড়ে দিছে তখন থেকে হচ্ছে যে আর কষ্ট নেই। ওই পাশে হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়া একটু ফিরে আছে। আরে আমি তো বাইক নিয়ে আসি না, বাইক লঞ্চ উঠে দিলেও পারতাম। ছোট্ট ডাইনিং এরিয়া, এই পাশে সুন্দর মতো টেবিল আছে, এখানে বসে খাওয়া যায়। প্রত্যেক রুমের সামনেও খাবারের টেবিল আছে, প্রত্যেক রুমে টেবিল দেওয়াও যায়, আপনি যখন খাবার চাবেন লঞ্চে সবই দেওয়া যায়। আমরা আজকে প্রচণ্ড রকম টায়ার্ড ছিলাম, এত বাজে একটা জ্যাম গেছে আজকে লঞ্চ ঘাট আসতে আসতে, একদম লঞ্চ ঘাটের জন্য এসে নামছি সদরঘাটে, ঠিক সেই সময় হচ্ছে ইফতারির সময়। এরপর ইফতারি করে দিছি ঘুম টুম দিয়া এই যে এতক্ষণে উঠছে, উঠে এখন ভাবতেছি রাত্র 1:30 বাজে, একটু লঞ্চে হাঁটা চলা করি। বাসে যাওয়া কেমন, বাসে আপনি বসে আছেন 4 ঘন্টা 5 ঘন্টা, বাসটা এনে আপনাকে নিয়ে গেছে, শেষ, আপনি চলে গেছেন বরিশাল। লঞ্চে ক্রুজিং হচ্ছে একটা অন্যরকম মজা। ভাইয়ারা গিটার নিয়ে আসছে, গান বাজনা করে। এটা হচ্ছে এখন আমরা যেখানে আছি, এটা লঞ্চের দোতলা ডেক। এটা হচ্ছে লঞ্চের হেডলাইট, এটা দিয়ে সামনে হচ্ছে আলো মারে, সব কিছু দেখে। এটা হচ্ছে নিচের এরিয়া, আপনি ডেকে যেতে পারবেন এই পাশ থেকে। এই যে এই পাশে ডেক এরিয়া, এই পাশে ডেক এরিয়া, বাট লাইট কম। ভাইরা গিটারে টিউনিং করতেছে।
আমরা আগে সবাই একটু ঝিমঝিম তো রমজানের সময়, বাইরে গিটারে টিউনিং করতেছে, ওইরকম গান বাজনা কেউ করতেছে না যেহেতু রমজানের সময় চলতেছে। বাট তাছাড়া কিন্তু লঞ্চে সবসময় খুব একটা ভাইব থাকে, বিশেষ করে ইয়াং মানুষজন সব ভাই ব্রাদাররা যখন ট্রাভেলিং করে খুব গান বাজনার আসর জমে, তখন কিন্তু অন্যরাও এসে জয়েন করে। বাট ঈদ হিসাবে লঞ্চ একদমই খালি, যেটা অনেকটাই আনএক্সপেক্টেড। ঈদ হিসাবে লঞ্চে একদমই ভিড় নেই। আমরা এবার চলে যাই ব্যাক করে। তো এটা ছিল মোটামুটি লঞ্চ সুন্দরবন 10। এটা আমরা 3 তলায় রুম পাইছি, একটা ডাবল বেডের রুম। ভাড়া কত খেয়াল নেই, সকালে টিকিট দিলে জানতে পারবো। অ্যাডভান্স বুকিং করা ছিল আমাদের আগে থেকে। আমাদের এই পাশে পিঙ্ক এরিয়া করা, পিঙ্ক লাইট। তো এটা ছিল লঞ্চের রাতের ভিউ। আমরা লঞ্চে কোনো খাবার দাবার লঞ্চ থেকে খাইনি, আমরা বাসা থেকে খাবার কিছু নিয়ে আসছিলাম, আর ওটার সময় গ্রিল আর নান নিয়ে আসছিলাম, ওইটাই খাওয়া দাওয়া করছি। তো এটা ছিল সুন্দরবনের রাত্র 1:30 একটা বেসিক ভিউ। তো কীরকম ছিল এই ভিডিওটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।